হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো ভালো থেকো। এখন আমি গোপাল সেবা দেওয়ার পর এখন আমি গীতা পঠন করব। তোমরা সবাই শ্রবণ করো। আমার কিছু ভুল ত্রুটি হলে তোমরা নিজ মনে করে ক্ষমা করে দিও। তো রাধে রাধে। ষষ্ঠ অধ্যায়, অভ্যাসযোগ। এই অধ্যায় শ্রীকৃষ্ণ পার্থকে যোগী এবং সন্ন্যাসী বিষয়ে আরও বিশদভাবে বলিতেছেন। মানে কি বলছে? পার্থ বলতে অর্জুনকে, সন্ন্যাসী বিশদভাবে মানে সন্ন্যাসীর বিষয় তিনি বলছেন। সন্ন্যাসী এবং যোগীর লক্ষণ কি? সংসারে থাকিয়া বলছে সংসারে থেকে যিনি কোনো কর্ম না করিবার কর্তব্য পালনে বিমুখ হন, মানে কোনো কর্মই সে করে না, সংসার আছে সেদিক থেকে যে মুখ ঘুরিয়ে থাকে, তিনি সন্ন্যাসী বা যোগী হইতে পারে না। সন্ন্যাসীগণ আশাকাঙ্ক্ষা ছাড়িয়া মানে তারা আশা আকাঙ্ক্ষা ছাড়িয়া কর্ম করেন। তারা কোনো কিছুর প্রতি আশা করেন না, কোনো ফলের প্রতিও তারা আশা করে না। আর যোগীগণ ইন্দ্রিয় বিজয়ী, তারা সুখে দুঃখে বিচলিত নহেন। শীত গ্রীষ্ম মান অপমান শত্রু মিত্র তাহাদিগের কাছে সমান। যোগাভ্যাসের প্রথম সোপান আসন চিত্ত সংযম করিয়া দেহ এবং মন স্থির করতে আসলে নিশ্চল ভাবে বসিয়া শ্রী ভগবানের ধ্যান করিতে হয়। অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা এই চঞ্চল মনকে বশে আনতে হইবে। কিসের জন্য? না, অভ্যাসের দ্বারা চঞ্চল মনকে তো কখনোই বশে রাখা যায় না। তাই বারবার অভ্যাসের ফলে এই চঞ্চল মনকে বশে আনতে হইবে অভ্যাসের দ্বারা। বলছে অভ্যাস ও বৈরাগ্যের দ্বারাই চঞ্চল মনকে বশে আনতে হইবে। যিনি সকল বস্তুতে মানে সব কিছুর মধ্যে আমাকেই দর্শন করে। আমাকে বলতে কাকে বোঝাচ্ছে? শ্রীকৃষ্ণকে বোঝাচ্ছে। বলছে সব কিছুর মধ্যেই আমি আছি। তাই যে মানে ভক্ত বা যে আমার সব কিছুর মধ্যেই আমাকেই দেখেন, তিনি শ্রেষ্ঠ যোগী হয়। অর্জুন বললেন, হে কৃষ্ণ, যদি কেউ যোগাভ্যাসের পর কোনো কারণে সিদ্ধি লাভ না করিয়া যোগভ্রষ্ট হইয়া পড়েন, তাহা হইলে তাহার গতি কি হয়? ভগবানকে প্রশ্ন করছে। শ্রীকৃষ্ণ বলল, হে অর্জুন, ইহা নিশ্চয় জানিবে যে শুভকার্য কখনোই বিনাশপ্রাপ্ত হয় না। শুভকর্ম সুলাভ অবশ্যই হইয়া থাকে। মানে কেউ যদি শুভকর্ম করে সেটাও ফল দেয়, পেয়ে থাকে, কেউ কুকর্ম করলে সেটাও পেয়ে থাকে। সেই জন্য বলছে সেই ব্যক্তি পরজন্মে কি হয়, মানে যে ভালো কর্ম করে সেই ব্যক্তি পরজন্মে মানে মরে যাওয়ার পরে সে সচ্চরিত ধনী বা যোগীর ঘরে জন্মায়। মানে বহু পয়সা যার প্রচুর পয়সা, সেই ধনশালী ব্যক্তির ঘরে তার জন্ম হয়। সেই জন্ম গ্রহণ করার পর পুনরায় সে কী করে? যোগ পথে চলতে থাকে, মানে ভগবানের পথে সে আবার চলতে থাকেন। এইভাবে বহু জন্মের পর তিনি কি করেন? সিদ্ধি লাভ করেন। শ্রীকৃষ্ণ আরও ভালোভাবে অর্জুনকে বুঝাইতে লাগলেন। কাকে? অর্জুনকে। নিজের বুদ্ধির দ্বারা নিজেকে উদ্ধার করিতে হয়, মানে নিজের বুদ্ধির দ্বারা নিজেকেই উদ্ধার করতে, কোনো বিপদে পড়ুক বা কোনো ভালো কাজও তার নিজের বুদ্ধিতেই তাকে উদ্ধার হতে হয়। আত্মাকে কদাচিৎ নিচে নামাইতে নেয়, মানে নিজের যে শুদ্ধ মানে আমাদের বলতে কাকে বোঝায়? যার মধ্যে শুদ্ধ চেতনার যে শুদ্ধ আত্মা আছে সেই আত্মাকে কখনো নিচে নামাইতে নেই। নিজের মিত্র মানে নিজের বন্ধু কাজে নিজেই শত্রু নিজেই হইয়া থাকে। মানে আমি নিজেকে যদি না বোঝাতে পারি তাহলে আমি নিজেই শত্রু, আর আমি যদি বোঝাতে পারি তাহলে নিজে মিত্র হতে পারে, মানে বন্ধু হতে পারে। যিনি আপনাকে দিয়ে আপনাকে বশীভূত করেন তিনি আত্মার মিত্র। মানে আমি যদি নিজের মনকে শান্ত করতে পারি তাহলে তো আমার আত্মায় শান্তি পায় এবং আমি আত্মার মিত্র মানে বন্ধু হতে পারি। আর যে ব্যক্তি বিবেক এবং বুদ্ধি দিয়ে আপনাকে বশীভূত করিতে পারে নাই, মানে
মানে মানুষের মনের মধ্যে যে শুদ্ধ চেতনা, সেই বিবেক বুদ্ধিতে যে যাকে বশ করতে পারে নাই, সে নিজেই নিজে কি হয়, শত্রু হইয়া থাকেন। যে ব্যক্তি মনকে জয় করিতে পারিয়াছেন, মানে যে ব্যক্তি মনকে জয় করতে পেরেছে, যাহার মনে শান্তি বিরাজ করিতেছে, তাহার আত্মা পরমাত্মা রূপে প্রকাশিত হইয়া থাকে। তিনি শীত গ্রীষ্ম সুখ দুঃখ মান অপমান বিচলিত হন না, মানে কোনো কিছুই তাকে ছুতে পারেন না। সে সব কিছু থেকে উদাসীন হইয়া থাকে। বলছে এই কথাগুলো শ্রবণ করিয়া অর্জুন বললেন, মানে এই কথাগুলো ভগবানের কাছ থেকে শুনে অর্জুন বলছেন ভগবানকে, হে কৃষ্ণ, বায়ুকে যেমন বসে রাখা কঠিন, মানে বাতাসকে কখনো ধরে রাখা যায়? বলছে বাতাসকে যেমন ধরে রাখা যায় না, সেই রূপে চঞ্চল মনকে বসে রাখা কি করে সম্ভব? শ্রীকৃষ্ণ বললেন, হে মহাবীর অর্জুন, ইহা সত্য কথা। চঞ্চল মনকে বসে রাখা খুব কঠিন ব্যাপার, ইহাতে কোনো সন্দেহ না, মানে এই কথায় কোনো সন্দেহ থাকে না। কিন্তু বারবার চেষ্টা অভ্যাসের ফলে এবং সংসার ভোগ অনিচ্ছা অর্থাৎ বৈরাগ্য হইলে এই চঞ্চল মনকে দমন করা যায়। ইতি আমি ষষ্ঠ অধ্যায় সমাপ্ত করিলাম। হে কৃষ্ণ, করুণা সিন্ধু, দীনবন্ধু, জগৎপথে, গোপেশ্ব গোপিকান্ত, রাধাকান্ত নমস্তুতে। রাধে রাধে বল গোসাই, গোসাই বল হরি হরি বল, শ্রী পরমানন্দে হরি হরি বল। হে ঋষিকেশ, হে জনার্দন, হে কৈতৈয়, হে পরম ব্রহ্ম সনাতন, হে গোরাকেশ, হে অখিল, হে সখে, হে মধুসূদন, হে কৃষ্ণসূদন, হে কমলালোচন, তোমার চরণে, তোমার সম্মুখে, তোমার পশ্চাতে, তোমার চতুরাদিকে আমি সহস্র সহস্র কোটি কোটি প্রণাম দিলাম। প্রভু, তুমি গ্রহণ করো। গঙ্গা গীতা সীতা সত্য পবিত্রতা ব্রহ্ম বলি ব্রহ্ম বিদ্যা ত্রিসন্ধ্যা বাবাগ্নি ভাতৃনাশিনী তদার্থ জ্ঞান। শ্রী শ্রী ভগবদ গীতা বাসুদেবায় নম, শ্রী শ্রী ভগবদ গীতা বাসুদেবায় নম, শ্রী শ্রী ভগবদ গীতা কৃষ্ণায় বাসুদেবায় নম। গোপাল, তোমার প্রতি ভক্তি ভালোবাসা বাড়িয়ে রেখো। জয় শ্রীমন নারায়ণ নারায়ণ। রাধে রাধে। হে প্রভু, হে শ্রীমন নারায়ণ, হে বাকে বিহারী, তোমার চরণে সহস্র সহস্র কোটি কোটি প্রণাম দিলাম। বন্ধুরা, আমার কিছু ভুল হলে তোমরা ক্ষমা করে দিও। তো রাধে রাধে।